আমাদের নাম্বার সিস্টেমটা আমরা পড়েছি। নাম্বার সিস্টেম থেকে যেরকম কনসেপ্টগুলো ক্লিয়ার করা হয়, আমি যতদূর পেরেছি চেষ্টা করছি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে। যেমন ইন্ডিয়ান নাম্বার সিস্টেম, প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, এক্সপ্যান্ডেড ফর্ম, কম্প্যাক্ট ফর্ম, ফরমেশন অফ নাম্বার, গ্রেটার দেন, স্মলার দেন, 7 ডিজিট 8 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার। আমি এগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। তাও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে তো অবশ্যই কমেন্ট করবে। এইবার আমার এই যে পড়ানোটা হলো নাম্বার সিস্টেম, এখান থেকে সম্ভাব্য কিরকম কোশ্চেন আসে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি 10 থেকে 15টা করে তোমাদেরকে কোশ্চেন করাবো। ঠিক ওই টাইপেরই কোশ্চেন দেখবে পরীক্ষার সময় আসে। ঠিক আছে? তো তোমরা আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করবে এবং বাড়িতে ওই ধরনের অঙ্ক আরও চেষ্টা করবে প্র্যাকটিস করার। ঠিক আছে? তো দেখো, আজকে আমরা করব 1 নম্বর। আমরা এক্সাম প্রিপারেশন 1 নম্বর প্র্যাকটিস সেটের এটা ভিডিও। তো এরকম আমি 2 বা 3টে ভিডিও তোমাদের দেব, যার থেকে তোমরা প্রতিটা চ্যাপ্টারে কিরকম কিরকম কোশ্চেন আসতে পারে তার একটা কনসেপ্ট পেয়ে যাবে। তো চলো আজকে আমি তোমাদের সাথে কিছু অঙ্ক করি। ঠিক আছে? এই চ্যাপ্টারের উপরে পড়বে এরকম কিছু অঙ্ক করি, তার সঙ্গে সঙ্গে কনসেপ্টগুলোকে আরেকবার ঝালাই করে নেবো আমরা। ধরো একটা কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে, এই টাইপের দেখবে কোশ্চেন পড়ে। কোশ্চেনটা লিখছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় লিখে নাও, নোট করে নাও, নইলে পরবর্তীকালে ভিডিওটা পজ করে করে তোমরা দেখে নিও। আমি লিখছি, প্লেস ভ্যালু অফ 5 in 5 4 3 6 2 1। এবার দিল ইজ। ঠিক আছে? তার মানে কি বলতে চাইছে, এইখানে 5-এর প্লেস ভ্যালুটা বার করো, কত হবে। দেখো, প্লেস ভ্যালু আমরা আগেই পড়েছি, তাহলে এখানে 5-এর প্লেস ভ্যালুটা কি করে বার করবো তোমরা নিশ্চয়ই পারবে। তবু চলো আমরা একবার করে নিই। কি করতে হবে প্রথমে? প্রথমে এই যে নাম্বারটা রয়েছে 54362 1, এই নাম্বারটাকে প্লেস ভ্যালু চার্টে আমরা ফেললাম। তাহলে এটা ও, এটা টি, এটা এইচ, এটা টিএইচ, এটা টিটিএইচ এবং এটা ল্যাক। ঠিক আছে? এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এবার প্লেস ভ্যালুটা আমরা কি জেনেছিলাম, যে প্লেসে থাকবে সেই প্লেসের ভ্যালু অফ প্লেসের সঙ্গে ফেস ভ্যালুর গুণফল। তাহলে এখানে ফেস ভ্যালুটা কত, মানে ডিজিটটার ফেস ভ্যালু হচ্ছে 5, যে ডিজিটটা তার সঙ্গে 5, আর তার সঙ্গে কি গুণ করতে হবে, এর 1 লাখের, কেন এটা লাখের ঘরে রয়েছে, তাহলে কি গুণ করবো আমরা, 1 2 3 4 5, 5টা 1 2 3 4 5। ঠিক আছে? তা দেখো, ও টিএইচ টিএইচ টিটিএইচ এবং ল্যাক, তাহলে এটা প্লেস ভ্যালু কত হলো, 1 2 3 4 5। প্লেস ভ্যালু কিন্তু কিছুই নয়, প্লেস ভ্যালু হচ্ছে ডিজিটটার ফেস ভ্যালুর সঙ্গে ভ্যালু অফ প্লেসের গুণফল। কোন প্লেসে অবস্থান করছে সেই প্লেসটার ভ্যালু কত, সেই প্লেসটার ভ্যালু যেমন লাখের ঘরে অবস্থান করছে, মানে এই প্লেসটার ভ্যালু হচ্ছে 1 লাখ। 1 লাখের সঙ্গে কিসের গুণ, না ফেস ভ্যালুর গুণ। যে ডিজিটটা রয়েছে সেই ডিজিটটার ফেস ভ্যালু, মানে ডিজিট এখানে 5, 5-এর ফেস ভ্যালু, নাম্বার ইটসেলফ, নাম্বারটা নিজেই তার ফেস ভ্যালু, অর্থাৎ 5-এর সঙ্গে 1 লাখের গুণ হবে। ঠিক আছে? সোজাভাবে মনে রাখতে গেলে শুধু করবে কি, যে ডিজিটটার প্লেস ভ্যালু বার করতে দেবে তার সঙ্গে এই দিকের যে ডিজিটগুলো রয়েছে ততগুলো 0 প্লাস 1 গুণ করে দেবে। মানে 0, এই যে দেখো 1 2 3 4 5টা 0, 5টা সংখ্যা, আর 1 হচ্ছে সেই জায়গাটার এ, তার গুণ করে দিয়ে 5 লাখ হচ্ছে এর প্লেস ভ্যালু। ঠিক আছে? এটুকু ক্লিয়ার হলো? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে আসে যাক।
দেখো, আমরা কম্প্যাক্ট ফর্ম বা শর্ট ফর্ম কি পড়েছিলাম, যে যে প্লেস ভ্যালুগুলোর আমরা এখানে প্রত্যেকটা প্লেস ভ্যালু দেওয়া আছে, এইগুলোকে যোগ করলে আমরা কম্প্যাক্ট ফর্ম বেরিয়ে যাবে। তো তোমরা যদি করতে চাও তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, তার সঙ্গে 1 2 3 4, তারপরে রয়েছে 1 2 3 4, তারপরে রয়েছে এইটা, তারপরে রয়েছে এইটা, এগুলো যোগ করে দেবে। কারণ যোগ করলে যেটা পাবো সেটাই আমরা কম্প্যাক্ট ফর্ম পাবো। তাহলে যোগ করলে কি হচ্ছে, 2, এখানে 0, এখানে 2, এটা 4, এটা 2, এটা 3, এইটা হচ্ছে এর কম্প্যাক্ট ফর্ম। ঠিক আছে, বোঝা গেল? যোগ প্লেস ভ্যালুগুলোকে যোগ করে দিলেই কিন্তু কম্প্যাক্ট ফর্ম পেয়ে যাব। আচ্ছা, এইটা একটু একটু সময় লাগবে তোমাদের, সময়। এটাকে একটু শর্ট প্রসেসে করলে কি হবে, দেখো, যখনই দেখবে প্লেস ভ্যালুগুলো লেখা আছে, এই প্লেস ভ্যালুগুলোর উপর আমাদের ভ্যালু অফ প্লেসগুলোকে আমরা লিখে দিই, মানে চারটাকে লিখে দিই। চারটা কিরকম ভাবে লিখবো, দেখো, আমরা রাইট সাইড থেকে সবসময় লেখা শুরু করি, লেফট সাইডের দিকে যাই, তাহলে এটা হচ্ছে ওয়ের ঘর। ওয়ের ঘরে পরে আছে কিসের ঘর, আচ্ছা এখানে লিখছি না আমি, এখানে হচ্ছে ওয়ের ঘর। তারপরে কিসে আসে, টি, তারপরে আসে 100, তারপরে 10,000, তারপরে 1000, তারপরে 10,000, তারপরে লাখ। 1 2 3 4 5 আছে, 1 2 3 4 5, 6টা নিলাম। কেন নিলাম বলছি, দেখো এখানে 2 আছে, তো 2টা আমার ওয়ান্সের ঘরে, কম্প্যাক্ট ফর্ম কত ইজিলি করা যাবে। এরপরে দেখো 200 আছে, ঠিক আছে, মানে টেন্সের ঘরটা ফাঁকা আছে। 100 মানে প্লেস ভ্যালু 100 যখন, তার মানে ফেস ভ্যালুটা এখানে 2টা বসবে 100-এর ঘরে, ঠিক আছে, 2টা 100-এর ঘরে বসলো, হলো। এরপরে কি আছে, 4000, 4টা বসবে 1000-এর ঘরে, হলো। তারপর আছে কি আছে, 20,000, 2টা বসবে 10,000, 20 মানে 2 ইন্টু 10, তাহলে 10,000-এর ঘরে 2 বসলো, এবং 3 lakhs, 3টা বসবে লাখের ঘরে। বাকি রইল কি, টেন্সের ঘরে কিছু ছিল না, তা টেন্সের ঘরটা এখানে, যে ঘরটাতে কিছু থাকবে না সেটা বসবে 0। তাহলে দেখো কি হলো, 324202, 324202, ঠিক আছে। এরকম ভাবে তোমরা করে নিতে পারো। তোমরা কি করবে, OTH করে লিখে নেবে, প্লেস ভ্যালু চারটা লিখে নেবে, যে প্লেসটার সঙ্গে যেটা রয়েছে সেটাকে সেই ঘরে বসাবে। যেমন 2 এর সঙ্গে 1 গুণ হয়েছে, তাই জন্য 2, তাহলে 2টা বসলো। 2 এর সঙ্গে 100 গুণ হয়েছে, তবেই 200 হয়েছে, মানে এটা 100 প্লেসের জায়গাতে এটা 100-এ বসাবো। এটার সঙ্গে 1000 গুণ হয়েছে, তার জন্য 4000 হয়েছে, তাহলে এটা 1000 প্লেসের জায়গা, তাহলে 4 বসাবো। এখানে 2 এর সঙ্গে 10,000 গুণ হয়েছে, তাহলে 20,000 হয়েছে, তবে এটাকে 10,000 ঘরে বসাবো, এবং 3 সঙ্গে 1 লাখের গুণ হয়েছে, তার জন্য 3 lakhs হয়েছে, এটাকে লাখের ঘরে বসাবো। প্রত্যেকটাকে প্লেসে প্লেসে বসিয়ে দিলাম। যে প্লেসটা দেখবে মিসিং আছে, পাচ্ছ না, সেই প্লেসটাতে 0 বসাবে, তাহলেই দেখবে জিনিসটা মিটে যাবে। এটা হচ্ছে কম্প্যাক্ট ফর্ম। চলো 3 নম্বর কোশ্চেন করি। দেখবে এরকমও কোশ্চেন আসে, দ্য ডিফারেন্স বিটুইন the place values of 9 and 3 in, নাম্বারটা দিল 43549। এই যে নাম্বারটা দিল, এই কি বলেছে এখানে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুজ 9 and 3, মানে কি বলেছে, এই যে নাম্বারটা দিয়েছে তোমাদেরকে, এই নাম্বারটাতে দেখো এই দুটো ডিজিট আছে, 3 আছে 9 আছে, এদের প্লেস ভ্যালুগুলোর ডিফারেন্স তোমাকে বার করতে বলেছে। তো 9টা এখানে কোন প্লেসে আছে, ওয়ান্সের প্লেস, কারণ এই পাশে রাইট ওয়ান্স দিয়ে শুরু হয়, তাই 9 আছে ওয়ান্সের প্লেসে, মানে 9 ইন্টু 1, তাহলে এর প্লেস ভ্যালু কত হলো, 9। এর প্লেস ভ্যালু কিন্তু, দাঁড়াও আমি লিখে দিই উপরে, প্লেস ভ্যালুটা কি হচ্ছে, 9 এর প্লেস ভ্যালু কত, 9 যেহেতু ওয়ান্সের ঘরে আছে, তাহলে 9 এর প্লেস ভ্যালু হচ্ছে
9 হলো। এইবারে হচ্ছে থ্রি প্লেস ভ্যালু কত, থ্রি প্লেস ভ্যালু, থ্রিটা কোথায় আছে দেখো, ও টি এইচ টি টিএইচ, মানে টিএইচ, তাহলে থাউজেন্ডের ঘরে আছে, 3 × 1000 ইকুয়াল টু কত হলো, 3000 হলো। এই যে দুটো আমি করলাম, এই দুটো প্লেস ভ্যালুকে আমাদের বার করতে হবে ডিফারেন্স, মানে 3000 মাইনাস 9, এইটা হচ্ছে প্লেস ভ্যালু ডিফারেন্স, কারণ এখানে বলেছে ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু। ঠিক আছে, এটাকে বার করতে হবে। চলো বিয়োগ করলে কি হয়, না 10 দিলে 1 দিলে, এটাকে যেহেতু 10 ধরেছি, এটা 10, 9, আবারে 9, আবারে এইটা 2991, এইটা হচ্ছে এদের ডিফারেন্স। কি ডিফারেন্স বেরোলো, 2991। দেখো তাহলে কি করতে, এই যে এখানে কি বলেছিল, প্লেস ভ্যালুগুলো ডিফারেন্স, 9 আর 3টা কোন প্লেসে অবস্থান করছে সেই দুটোকে আগে লিখবে, তাদের প্লেস ভ্যালুগুলোকে লিখবে, কারণ এখানে চেয়েছে ডিফারেন্সটা প্লেস ভ্যালু, ফেস ভ্যালু চাই না। ফেস ভ্যালু যদি ডিফারেন্স চাইতো তাহলে শুধু 9-এর সঙ্গে 3-এর ভাগ বিয়োগ করে দিতে, তার মানে তোমার যা বেরোতো সেটা হচ্ছে প্লেস ভ্যালুর ডিফারেন্স, মানে 6 বেরোতো, 6 হচ্ছে ওদের ফেস ভ্যালুর ডিফারেন্স বেরোতো। ঠিক আছে, কিন্তু প্লেস ভ্যালু বলেছে তাই তোমাদের প্লেস ভ্যালুটা আগে বার করে নেবে দুটো ডিজিটের, তারপরে গিয়ে প্লেস ভ্যালু দুটো মাইনাস করবে। এটা 3 রকম বড় কোশ্চেন গেল। কি বলেছে, ধরো 4 নম্বর এরকমও কোশ্চেন দেখবে, স্মলেস্ট 6 ডিজিট নাম্বার ঠিক আছে, হ্যাভিং টু at 100 place, at hundreds place। ঠিক আছে, মানে 6 ডিজিটের স্মলেস্ট নাম্বার প্রথমে বলেছে, যার মধ্যে 2 আছে 100 প্লেসে। তাহলে ফার্স্টে হচ্ছে 6 ডিজিট স্মলেস্ট নাম্বারটা কি বলো, 6 ডিজিট স্মলেস্ট নাম্বার, তার থেকে একটা কম বলেছিলাম মনে আছে, জিরো বসবে, মানে 6 আছে 5টা জিরো চুপচাপ বসিয়ে দাও, 1 2 3 4 5, তারপরে 1, এটা হচ্ছে 6 ডিজিটের স্মলেস্ট নাম্বার। কিন্তু কি বলেছে, এর 100-এর ঘরটা 2 থাকতে হবে, তার মানে ও টি এইচ, এই যে ঘরটা রয়েছে এই ঘরটাতে কিন্তু জিরো বসালে হবে না, এই ঘরটাতে 2 বসাতে হবে। এইটা হচ্ছে অ্যান্সার এই কোশ্চেনটা। ঠিক আছে, কারণ এখানে বলেছিল স্মলেস্ট 6 ডিজিট নাম্বার হ্যাভিং 2 অ্যাট দ্য 100 প্লেস। ঠিক আছে, সেইখানে তুমি বসিয়ে দেবে, এটাকে বলতে পারতো 1000-এর প্লেসে, তাহলে 1000-এ বসাতে, লাখের প্লেসে বসালে 10,000-এর প্লেসে বসালে তাহলে এখানে 2 বসে। তা এইটা হচ্ছে আমাদের অঙ্ক করার নিয়ম। ঠিক আছে, কোনখানে কোন প্লেসে বসাতে বলছে সেই প্লেসে তোমরা বসাবে। 5 নাম্বার, ধরো একটা কোশ্চেন দিচ্ছে 100,000 ইজুকাল টু কত। এই যে জায়গাটা পড়লে 100,000, এটা কিন্তু ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে আমাদের নেই, এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে হয়ে গেছে, কিন্তু এটাকে জিজ্ঞেস করেছে এটা কার সঙ্গে, মানে ইন্ডিয়ান কোন নাম্বারের সঙ্গে সমান হবে। দেখো তাহলে 100,000 লিখেছি, তো ইন্ডিয়ান নাম্বার প্লেস যেহেতু এটা ইন্টারন্যাশনাল আছে, যেহেতু আমাদের ইন্ডিয়ান বার করতে হবে, তো ইন্ডিয়ানটাই আমরা লিখবো, প্লেস ভ্যালু চারটি, ও টি এইচ টিএইচ টিটিএইচ ল্যাক, এই যে ল্যাক, লাখ হলো, এই যে লাখটাই কিন্তু এখানে টিটিএইচ হলে ইন্টারন্যাশনাল যদি হতো, দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান, আর এইটাই যদি ইন্টারন্যাশনাল হতো তাহলে কি হতো, দেখো ও টি এইচ টিএইচ টিটিএইচ, লাখের জায়গায় কি হতো, এইচ টি এইচ। 100,000 বলেছে,
এটা হচ্ছে 100,000। কিন্তু এই যে 100,000 এটা আমাদের কি হয়েছে লাখ। তাহলে এটাকে অনায়াসে আমরা যদি ইন্ডিয়ান সিস্টেমে লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারি 1 লাখ। এটার অ্যান্সার হবে 1 লাখ। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আছে। এর পরের ভিডিওতে আমি এক্সাম প্রিপারেশন 2 দেখাবো, ওখানেও 5খানা কোশ্চেন সলভ করবো যেগুলো এক্সাম রিলেটেড এই নাম্বার সিস্টেম থেকে তোমাদের আসবে। ঠিক আছে, নেক্সট ভিডিওটা ফলো করবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।